Assalamu alaikum. Welcome to my channel English Grammar Abdus Salam. That means Abdus Salam. My dear viewers, today we are going to make a nice video, especially to help the viewers to practice how to speak English nicely. In order to speak English nicely, it is not necessary to memorize a lot of grammatical rules. Only simple way of practicing can help you to speak English nicely. Suppose এরকম ভাবো তো যে তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, ঢাকা থেকে রাজশাহী এসছো, তুমি একজন স্ট্রেঞ্জারকে বলছো আমি রাজশাহী সাহেব বাজার যাব, আমি রাজশাহী সাহেব বাজার যাব। এই যে একটা কথা, এটা সিম্পল ভাবে যে যে কেউ ঢাকা থেকে রাজশাহী আসলো বা চট্টগ্রাম থেকে রাজশাহী আসলো, সে কিন্তু রাজশাহী সাহেব বাজার জানবে না। সেই রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডে নেমে জিজ্ঞেস করবে, যে কাউকে যে কোনো লোককে বলবে আমি রাজশাহী সাহেব বাজার যাব। আই শ্যাল গো টু সাহেব বাজার, I shall go to সাহেব বাজার রাজশাহী। আচ্ছা, এই কথা যখন বলা হলো তখন আরেকটা প্রশ্ন কিন্তু আসবে যে এখান থেকে সাহেব বাজার কত দূরে? আচ্ছা, এরকম প্রশ্ন আসবে যে এখান থেকে সাহেব বাজার কত দূরে, তাহলে কি হবে? দূরত্ব বোঝালে হাউ ফার ইজ সাহেব বাজার, হাউ ফার ইজ সাহেব বাজার from here? এই যে how far is সাহেব বাজার from here, তাহলে আমরা যদি এইরকম বিষয়টা জানতে চাই, মানে যে কোনো স্থানের দূরত্ব, আমি ঢাকায় গেলাম, ঢাকা থেকে বলা হচ্ছে আমি উত্তরা যাব, ঢাকা রেলওয়ে স্টেশনে নেমে আমি উত্তরে যাব, তাহলে আমি একজন স্ট্রেঞ্জারকে যে আমার পরিচিত নয়, ওকে কি বলবো? আসসালামু আলাইকুম, প্লিজ ক্যান ইউ হেল্প মি? He will say that yes of course, please tell me how can I help you? তাহলে আমি বলবো I would like to go to Uttara, how far is Uttara from here? How far is Uttara from here? এইভাবে যে কোনো জায়গার দূরত্ব সম্পর্কে প্রশ্ন করলে হাউ ফার দ্বারা প্রশ্ন করা যায়। আর একটা সিম্পল ব্যাপার যে যেখানে কোনো ভার্ব থাকে না সেই সেন্টেন্সগুলোতে বি ভার্ব ব্যবহার করতে হয়। প্রেজেন্ট টেন্সে এম যা, পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়্যার। তাহলে আমরা এভাবে কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন আমি রাজশাহী এখন আছি, আমি বলছি আমি মোহনপুরের দূরত্ব জানতে চাই, তাহলে হাউ ফার ইজ মোহনপুর ফ্রম রাজশাহী। আমি বাঘার দূরত্ব জানতে চাই, হাউ ফার ইজ বাঘা ফ্রম রাজশাহী। আমি নবগঞ্জের দূরত্ব জানতে চাই, হাউ ফার ইজ নবগঞ্জ ফ্রম রাজশাহী। So if we want to know the distance of any place, we must ask in this way. We must ask in this way. আচ্ছা, এটা দূরত্ব হলো, এইটা দূরত্ব হলো। আচ্ছা, সবসময় কি মানুষ দূরত্ব নিয়ে কথা বলে? আচ্ছা, আমি যদি কাউকে প্রশ্ন করি, সাপোজ এরকম যদি হয়, I am standing beside a pond. I am standing beside a pond. আমি একটা পুকুরের পাশে দাঁড়িয়ে আছি। তাহলে আমি এখন যদি পাশের কাউকে জিজ্ঞাসা করি হাউ ডিপ ইজ দ্য পন্ড, হাউ ডিপ is the pond?
How deep is the pond? পুকুরের গভীরতা কত? পুকুরের গভীরতা কত? তাহলে কত সহজে এই কথাটা বলা যায় যে আচ্ছা আমি পদ্মা নদীর ধারে বসে আছি, আমি তো জানি না যে আমি যেহেতু স্ট্রেঞ্জার রাজশাহীতে, পদ্মা নদীর গভীরতা নর্মালি কত থাকে। যদি এখানকার লোকাল কোনো পিপুলের সঙ্গে আমার কথা হয়, আমি জিজ্ঞাসা করতে পারি হাউ ডিপ দ্য রিভার পদ্মা ইজ, হাউ ডিপ দ্য রিভার পদ্মা ইজ। তাহলে উনি যদি জানেন তাহলে বলবেন ও ইজ ইটস 50 মিটার ডিপ, ইটস 50 মিটার ডিপ। আর উনি যদি না জানেন তাহলে কি বলবেন, সরি ইটস নট মাই নলেজ, সরি ইট ইজ নট মাই নলেজ, দুঃখিত এটা আমার জানা নেই, ইট ইজ নট মাই নলেজ। তাহলে কত সহজে উচ্চতা গভীরতা। আচ্ছা আমি একটা তাল গাছের নিচে দাঁড়িয়ে আছি, I am a stranger there. Some people work beside the palm trees, and if I ask them, how tall is the palm tree? How tall is the palm tree? তাহলে আমরা কি শিখব? আমরা এখানে শিখব যে আমরা এতক্ষণ দেখলাম দূরত্ব এবং গভীরতা এবং উচ্চতা। দূরত্ব বোঝালে কি হবে? দূরত্ব এটা হচ্ছে হাউ ফার। উচ্চতা হাউ হাই। গভীরতা হাউ ডিপ। তাহলে দীর্ঘ হাউ লং। আমি কারো বয়স সম্পর্কে জানতে চাই, আপনার বয়স কত? আপনার বয়স কত? আপনার বয়স কত? এই যে হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত? হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। তাহলে আমরা কত সহজে এই ছোট ছোট বিষয়গুলোকে ইংরেজিতে লিখতে পারি। তাহলে আবার আমরা দেখি যে ভিউটা কেমন আসে। যে আমি বলছি সাপোজ হঠাৎ একজন মানুষ বেশ স্মার্ট, অ্যাক্টিভ, স্ট্রং, রোবাস্ট দেখা হলো, উনি বেশ আলাপের মাধ্যমে ফ্রেন্ডশিপ তৈরি হলো। তারপর could you tell me please how old are you, how old are you, how old are you? He can easily explain, oh is it I'm 50 years old, I'm 20 years old, I'm 15 years old, I'm 60 years old. In this way one can easily express nicely. So now we can understand that we all should try to practice only how to make WS question and to talk other people nicely about all these situation. So my dear viewers, follow this video from the beginning to the end and try to speak English easily. Assalamu alaikum.